এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো ডে 2 আজকে আমাদের। গলা অলরেডি বসে গেছে এসির ঠান্ডা হাওয়াতে। তো রাতে ঘুম মোটামুটি খুব একটা ভালো হয়েছে তা নয়, কারণ দুপুর আনকমফোর্ট এখানে ফিল করছিল, তো ওই জন্য ওর একটু ঘুমোতে প্রবলেম হচ্ছিল, বাট তবু ঘুমিয়েছে, আমরাও ঘুমিয়েছি, ফ্রেশ হয়েছি অ্যাকচুয়ালি। এটা যে সারাদিনে যে টায়ার্ডনেস ছিল। তো আমরা এবার চিল্কা রোডের পাশ দিয়ে যাচ্ছি ধীরে ধীরে, আমরা এবার ভুবনেশ্বরের দিকে। ভুবনেশ্বরের টাইম হচ্ছে 9টা নাগাদ, তার মাঝখানে আমাদের ব্রেকফাস্টের টাইম হয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট করব। চলে এসে চা, সঙ্গে আছে আমাদের নিজস্ব বিস্কুট, আর এর সঙ্গে আছে ডুগু, ডুগু ড্যাডি। এখানে মামা খুঁজছে, ওই লেগে ঢুকে গেছে আঙুলের মধ্যে। কখন ঢুকেছে? আঙুলের মধ্যে ক্লিপ ঢুকিয়ে নিয়ে মামা মামা করে যাচ্ছে। আর এই যে হ্যাপি দাদা বাথরুমে ইস্যু করেছে আজকে। হ্যাপি দাদাকে নিচে নামানো হচ্ছে না, হ্যাপি দাদা এখন বাথরুমে গিয়ে ইস্যু করছে। তো এখন বিস্কুট দিয়েছি হ্যাপি দাদাকে। তো ডুগুর খাওয়া হয়ে গেছে, হ্যাপি দাদার খাওয়া হয়ে গেছে, আর আমাদের ব্রেকফাস্ট দিয়েছে ব্রেড অমলেট, তার সঙ্গে একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটু কিছু স্যালাড দিয়েছে। ব্রেড দিয়েছে, অমলেট দিয়েছে, আর এটা কি দিয়েছে বোঝা যাচ্ছে না, চিজ টাইপের দিয়েছে। এটা হচ্ছে বাটার, এটা হচ্ছে একটা কেলা বানানা। তো এই হচ্ছে ব্রেকফাস্ট আজকে, সকাল সকাল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট দেখে মানব এখন বসে গেছে ব্রেকফাস্ট করতে। কখনো দেখেছো ট্রেনের মধ্যে কত রকম স্পুন দিয়েছে? দেখো, মনে হচ্ছে পুরো রেস্টুরেন্টে আছি। খাবারের সুন্দর বেশ ডিশের মধ্যে সাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর সুন্দর কালার। দেখো, এটা মনে হচ্ছে ফার্স্ট ক্লাসে দেয় এগুলো, এমনি টোটাল চিটার এগুলো দেয় না। তো হ্যাপি বাবার পেছনে দাঁড়িয়ে আছে। হ্যাপি একটুকি বাথরুমে ইস্যু করেছে, তাই হ্যাপির বাবা আর হ্যাপিকে নিয়ে নামবে না স্টেশনে, হ্যাপিকে বাথরুমে নিয়ে যাবে। মানবের ঝামেলা মিটেছে। অ্যাকচুয়ালি ভোর 4টের সময় তোমার মানবের নামার কথা ছিল, তো ডুগু 3টের সময় উঠেছে খাওয়ার জন্য, খিদে পেয়েছে ডুগুর। আর বললাম ডুগু একটু আনকমফর্ট ফিল করছিল এখানে। তো যাই হোক, তো মানবকে আমি বললাম যে তুমি একটা কাজ করো, হ্যাপিকে একবার ট্রাই করে দেখো, বাথরুমে নিয়ে যাও। এই বাথরুমটা এখানে অ্যাকচুয়ালি বাথরুম দিয়েছে তোমার, টয়লেট আছে, কিন্তু তার সঙ্গে একটা এক্সট্রা বাথরুম দিয়ে যেখানে তোমার স্নান করার জন্য, সেখানে শাওয়ার আছে, গিজার আছে। তো সেই বাথরুমে বললাম সেখানে নিয়ে একবার ট্রাই করে দেখো, মেবি হ্যাপি হয়তো ইস্যু করেও দিতে পারে ওখানে। তো মানব সেইভাবে নিয়ে গেল, 3টের সময় নিয়ে গিয়ে ওখানে যেহেতু করে ফেলেছে যথারীতি, তাই মানব বললো বা সাকসেস হয়েছি, তাহলে আর নামবো না। তা সকালবেলা উঠেও 7টার সময় উঠে মানব আবার ওখানে নিয়ে গেছে, হ্যাপি সেখানে গিয়ে আবার ইস্যু করেছে। তো মানবের ঝামেলা মিটে গেছে। তো যথারীতি এখন আবার দুধ কর্নফ্লেক্স দিয়ে গেল। তো এত খাবার ব্রেকফাস্টে মনে হচ্ছে লাঞ্চ করতে হবে না। এই যে দুধ কর্নফ্লেক্স দিয়ে গেছে, দুধ কর্নফ্লেক্স রয়েছে, এদিকে ব্রেড বাটার জ্যাম রয়েছে, এদিকে অমলেট রয়েছে, কলা রয়েছে, অনেক কিছু খাবার রয়েছে। সবথেকে হাস্যকর ব্যাপার, আমার ছেলেকে কেউ ছেলে বলে না, সবাই বলে মেয়ে। ওকে সবাই বলে মা, আমি যে মা না, এটা বাবা। ও যে বাবা, আমি তো ভাবছিলাম মা। ওকে যে দেখে সেই বলে যে মা। বাবু, তোমাকে সবাই মেয়ে ভাবে, তুমি গার্লস না বয়স। লেগে যাবে তো বাবা। চলছে আমাদের ব্রেকফাস্ট রেডি করার কাজ। আর ডুগু দেখো কি করছে, মামাকে ডিস্টার্ব করছে, কলাটা নিয়ে কি করছে। এদিকে ব্রেডের সঙ্গে জ্যাম, ছোটবেলাকার কথা মনে পড়লো। মানে আমরা আজ থেকে অনেকদিন আগে এইগুলো প্রতিদিন ব্রেকফাস্টে করতাম, ব্রেড জ্যাম, ব্রেড বাটার, কিন্তু আনহেলদি বলে আমরা ছেড়ে দিয়েছিলাম। বাট আজকে যেহেতু ট্রেনে দিয়েছে, অনেকদিন পরে সেই পুরোনো দিনের কথা মনে পড়লো। সেই দিনের, তখনকার দিনে যে ব্রেকফাস্ট করতাম একদম সেম টু সেম আজকে দিয়েছে। কি হচ্ছে? সকাল সকাল ডিউটি শুরু, সব ডগিকে নিয়ে বেরিয়েছে, সব পটি করতে গেছে, শুশু করতে গেছে। তো হ্যাপি গেছে পটি করতে, আর হ্যাপির সঙ্গে দেখো আরেকজন দাঁড়িয়ে আছে, গোল্ডেন রিট্রিভার, ও পটি করবে। তো হ্যাপি হিসু আর পটি করে চলে এসছে। আমি মানবকে বললাম ভুবনেশ্বর এসেছে, নেমে যাও, তো করিয়ে নিয়ে আসলো। পটি করেছে, পটি হিসু দুটোই করে এসছে। হ্যাপি একদম গুড বয় হয়ে গেছে, ভেরি গুড বয় হয়ে গেছে। আর হচ্ছে এই যে ডুগু ঘুমোচ্ছে এখন, সকাল 7টার সময় উঠেছে, আর এখন নিজের চাটিয়ে ঘুমোচ্ছে, নিজের ঘুমটা ঠিক পূর্ণ করে নেয়, তারপর উঠে আবার দুষ্টুমি করবে। চলে এসছে স্যুপ, আমরা এখন স্যুপ বানালাম নিজেরাই। এই যে স্যুপ হয়েছে, প্রতিদিন খাওয়ার আগে স্যুপ দিচ্ছে, খাওয়ার আগে স্যুপ দেয় যাতে কম খাও। এই যে হ্যাপি বসে আছে স্যুপ নিয়ে, এদিকে ডুগু, দাদা, হ্যাপি।
তো জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, মানে আমার হলো, হ্যাপি হয়েছে, ডুগুর হয়েছে, আর ডুগু ড্যাডির এখনো হয়নি, ও এখন খেতে বসবে। ডুগুকে সামলাচ্ছিল, ততক্ষণ আমি খেয়ে নিলাম। এখন ডুগুকে দেখি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, যদি ঘুমোই তো ভালো। আর আমরা ওয়েস্ট মানে ইয়ের মধ্যে ঢুকে গেছি, তোমার বেঙ্গলের মধ্যে। এখন জাস্ট কি বরখাবাদ নাকি একটা স্টেশন গেল, তো এরপরেই তো আমাদের আসছে, তো আমাদের স্টেশন আসছে। তো স্টেশন থেকে আমরা ক্যাব অলরেডি বুক করে নিয়েছি, তো ক্যাব এসে দাঁড়িয়ে থাকবে, তো সেখান থেকে ক্যাবে করে দেন ঘরে। আর আজকে লাঞ্চ তোমার যে অ্যাজ ইউজুয়াল যেমন দেয়, ডিমের কারি, ডাল, একটা ভাজা, ভাত আর টক দই, এটা হচ্ছে লাঞ্চ। আর ডুগু ড্যাডি নিয়েছে চিকেন। আর সকালে ব্রেকফাস্টটা হেভি দিয়েছিল, বাট লাঞ্চ একই রকম, ডিনার একই রকম, তো সেম টু সেম সেটাই মেনু থাকে। আর ডুগু খেয়েছে আজকে সেদ্ধ ভাত, না বাবা? ডুগুর সমস্ত সবজি দিয়ে সেদ্ধ ভাত করিয়ে নিয়ে এসেছি, মানে ওইখান থেকে তোমার করে নিল প্যান্ট্রি থেকে, ওরা প্রেশার কুকারে নিয়ে গেছিলাম, তো সিটি দিয়ে দিল, সেটা পেস্ট করে ডুগুকে খাইয়ে দিলাম। ডুগুর লাঞ্চ হয়ে গেছে, ডুগু একটু ঘুমোবে। আচ্ছা ঘুমোবে? ডুগুকে নিন্দু এসেছে, চোখে কি নিন্দ এসেছে? কি এসেছে? কি এসেছে? বাবা। আর কে? কি ওটা? হ্যাঁ, ওটা কে ঢুকলো ঘরে? আর এখন আমার ডুগুকে যদি ঘুম পাড়াই তো ভালো, ডুগু যদি ঘুমোই তো ভালো। দেন আমার সমস্ত কিছু প্যাকিং করতে হবে, সবকিছু ছাড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো সেগুলো সব গুছিয়ে সব প্যাক করে মানে বেরোতে হবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো এবার ডুগুকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। তো আমরা এখন আছি নারায়ণগড়ে, এখানে একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে, মাল ট্রেন দাঁড়িয়ে আছে, ডুগু মাম্মা মাম্মা করে আমাকে দেখাচ্ছে সেটাই। তো আমরা এখন দাসনগর পৌঁছে গেছি, তো এরপরে হাওড়া স্টেশন, তো অল সেট, সব প্যাকিং হয়ে গেছে। আর হ্যাপিকে এখনো জাস্ট বেলটা পরানো বাকি আছে। ডুগু রেডি, ডুগুকে জাস্ট সোয়েটার পরাবো, ডুগু বাইরে ঘুরছে দরজার বাইরে। আর এখনই নেমে যাব আমরা, কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশনে নেমে বসতে হবে, গাড়ি আসছে। দেন তারপরে মালপত্রগুলো লোড করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব। তো ভালোই লাগছে, পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে গেছি। তো চলো আবার নিচে নেমে তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ প্রচুর মাল আছে, দেখতে পাচ্ছ এত মাল রয়েছে, এগুলো নিয়ে নামতে হবে। নিচেও আছে টলি, আছে টলি। তো আমরা ট্রেন থেকে নেমে গাড়িতে বসে গেছি, এখন যাচ্ছি তোমার বাড়ির উদ্দেশ্যে। আর আমরা পুরো একসাথে বসেছি সবাই, এই দেখো হ্যাপি এখানে বসে গেছে, হ্যাপি বুদ্ধি আছে এখানে। আমি ল্যাপটপে ব্যাগ রেখেছি, হ্যাপি সে তারপরে মাথা রেখে ঘুমোচ্ছে। তো চলো, অনেক লেট হয়েছে, ট্রেনটা প্রচুর লেট করেছে, প্রচুর। এখন বাজে প্রায় 6টা, তো ট্রেন ঢোকার কথা তোমার 4:50 টাইম ছিল। বাট 4টের সময় আমরা 7টার কাছে দাঁড়িয়েছিলাম, অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এখন এসে নামলাম। নামার সময় ডুগুর একটু লেগে গেল, হ্যাপিকে সামলাতে গিয়ে হ্যাপি টিকটক দেখে এমন চেঁচাতে শুরু করলো, এই ডুগুকে আমি চেয়ারে বসাতে গিয়ে ডুগুর চেয়ারের ভেতরে ঢুকে গেল, আর ওর গালে একটু লেগেছে, তো বাড়িকে একটু ওষুধ লাগিয়ে দিতে হবে। বাচ্চাটা কান্নাকাটি করে দিল নেমেই। চলো এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ গাইস, তো আমরা ঘরে পৌঁছে গেছি, প্রচুর টাইম লেগেছে ঘরে আসতে। এসে দেখি ঘরদোর নোংরা ধুলোবালি হয়েছিল, তো সেগুলো ক্লিন করেছি। এখনো ডুগুকে ক্লিন করা হয়নি, জাস্ট নিজে ক্লিন করে স্নান করে আসলাম। আর এখন ডুগুকে করাবো ফ্রেশ।